ওকে, কোষে দেখি 2, মানে কোষে দেখি 2 ক্লাস 9-এর অঙ্ক। উল্টো দিকে যাচ্ছে নাকি? কোষে দেখি 9, কোষে দেখি 2 ক্লাস 9-এর অঙ্ক, পৃষ্ঠা নম্বর 27, সূচকের অঙ্ক করানো হচ্ছে। 2-এর দাগের 1 করছি এই ভিডিওতে। আগের ভিডিওতে 1-এর দাগের 3টা করানো হয়েছিল, এই ভিডিওতে 2-এর দাগের কটা করানো হয় দেখা যাবে। অঙ্কগুলো 1-এর দাগে যেরকম অঙ্ক ছিল, এই 1-এর দাগে যেরকম অঙ্ক ছিল 2-এর দাগের অঙ্ক সেমকে সরল করো, মান নির্ণয় করো, যা ব্যবস্থা করতে হবে। অঙ্কগুলো খুবই সহজ। প্রথম উপায় যেটা আছে, ফার্স্ট উপায় বা প্রথম উপায় যেটা আছে সেটা কি বলেছে, 8aq/27, এটাকে বাই আকারে নিয়ে নেব, দিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। 27x-3 পাওয়ারে আছে 2/3 গুণিতক 64aq/27x-3, সেম জিনিস আছে তাই -2/3। উপায় অনেক আছে, তার মধ্যে একটা হচ্ছে সহজ উপায় হচ্ছে -3 আছে, x-3 কীভাবে করবো, এখানে যদি করি 27x-3, 27x-3 আছে, তো আমরা জানি x⁻n সমান 1/x⁻n, তাহলে x⁻3 আমরা লিখতে পারি 1/x⁻, তাহলে 27 × 1/x⁻, মানে এটার অর্থ হচ্ছে 27/x⁻। 27x⁻³ মানে 27/x⁻, তো 27x⁻3টা উপরে যার একটা ছিল 8aq ছিল, তাহলে 8aq/27/x³ এখানে ছিল। যদি এটা এরকম ছিল 8aq/27x³, এটা হবে 8aq, এই বাই চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, 27/x³ হবে x³/27, তাহলে 8aq × x³/27, তাহলে 8aq x³/27, এই জায়গাটা এই প্রসেসটা চলবে এখানে। তো 8aq, এই x³ উপরে চলে যাবে বেসিক্যালি, তাহলে হবে x³ মাইনাসটা চলে যাবে উপরে চলে গেলে, তো নিচে 27 পড়ে থাকবে। এবার হবে 2/3 গুণিতক, সেম জিনিস এখানেও করব, 64aq(x³/27) উপরে হয়ে যাবে -2/3 সমান 8aq, মানে 8 হচ্ছে 2-এর কিউব, জানি 2-এর কিউব, এটা হচ্ছে a-এর কিউব, এটা হচ্ছে x-এর কিউব, তাহলে 2ax হোল কিউব বাই 27 হচ্ছে 3 × 3 = 9, 3 × 27, তাহলে 3-এর কিউব হোল টু দি পাওয়ার 2/3 ছিল। সেম কেস এখানে 64 হচ্ছে 4-এর কিউব, 4ax হোল কিউব করব, 27 হচ্ছে 3-এর কিউব, আবার ফুল পাওয়ারে -3 আছে, সরি -2/3 আছে। এটা যদি দেখা যায় 2ax/3 হোল কিউব, 2/3 আছে, 2/3 গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ হয়ে যায় এই যে অবস্থায়, গুণিতক 4ax/3 হোল কিউব গুণিতক -2/3, এই পাওয়ার বেরোবে, এই পাওয়ারটা কমন চললে, যেটা কমন যায় না নর্মালি, তো ভাগের ক্ষেত্রে একই থাকে, 3 3 কাটলো, এখানেও 3 3 কাটলো, তাহলে হবে 2ax/3 স্কোয়ার গুণিতক 4ax/3 -2, এটা বেরোলো। আচ্ছা, এসবের অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এখান থেকে যদি আমি করি 2ax, দেখতে একই লাগছে 2ax/3, এখানেও 2ax/3 যদি হতো, এটা 2 × 2ax/3 হতো, তাহলে এটা করা যেতে পারে 2ax/3 স্কোয়ার গুণিতক 2 × 2ax/3 -2 গুণিতক, গুণিতক এখানে ছিল 4ax ছিল, যেটাকে আমি 2ax করছি, এটা অ্যাকচুয়ালি 4ax ছিল, এটাকে আমি 2 × 2 করেছি, 2 × 2 = 4, তো দুইটা একটা এখানে থাকলে আর একটা 2 বাইরে চলে এলে -2 এর পাওয়ারে থেকে যাবে অবশ্যই, সমান হচ্ছে এটা একই আছে, এটা একই আছে, দুটো একই গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে পাওয়ারগুলো যদি যোগ করা হয় 2 - 2 0 হয়ে যাবে, তো যে কোনো কিছুর পাওয়ারে 0 মানে এটা পুরোটা 1 বের হচ্ছে, গুণিতক 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/2², অর্থাৎ 1/4 উত্তর আসছে। এই জায়গাটা বোঝা যাচ্ছে, এটা পাওয়ার বিপরীত আছে, সংখ্যাটা বেসটা একই আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে গেলে 0 হবে, যে কোনো কিছুর পাওয়ারে 0 মানে সেটা মান 1, আর এটা তুলে দিয়েছি শুধু। এই জায়গাটা 4ax ছিল, 4ax/3, এই জায়গাটা আরেকবার করে দেখাচ্ছি, এই এরিয়াটা শুধু 4ax/3 -2 সমান হচ্ছে 2ax/3 এর -2 গুণিতক -2 এর, সরি 2 এর -2, কারণ 2 দুনে 4। এবার হচ্ছে কি, দুটো এটার সাথে এটা যদি গুণ আকার থাকে, পাওয়ার একই থাকে,
পাওয়ার একই আছে, যেরকম এ টু দি পাওয়ার এম গুণিতক বি টু দি পাওয়ার এম, দুটো গুণ আকারে আছে, এটা গুণিতক এটা, তাহলে হবে কি এ বি টু দি পাওয়ার এম। সেম কেস, পাওয়ার একই আছে, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 4ax/3 পাওয়ারে -2। এটা ফিরে এসছে আবার, অর্থাৎ উত্তর হচ্ছে আমার 1/4, 1 দাগের অঙ্কটার উত্তর। নেক্সট অঙ্ক 2 দাগের কি বলেছে, x টু দি পাওয়ার -5 সেকেন্ড ব্র্যাকেট শুরু 2/3 সেকেন্ড ব্র্যাকেট শেষ -3/10, প্রত্যেকটাকে ভাঙা যেতে পারে, যেরকম এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন, গুণ হয়ে যায়, পাওয়ারটা গুণ হয়ে যায়, এখানে সেম কেস এক্স টু দি পাওয়ার -5 আর 2/3 যদি গুণ করি, -5 গুণিতক 2/3 ব্র্যাকেট করবো -3/10 রাখবো, সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার -10/3 পাওয়ারে -3/10 সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার -10/3 গুণিতক -3/10, 10 কাটলো 3 কাটলো, মানে এক্স টু দি পাওয়ার -7 +1 সমান এক্স। সে 2 দাগের উত্তরটা এক্স হচ্ছে, ইজি একদম, পরপর গুণ করে যেতে হবে। 3 দাগের অঙ্কটা কি বলেছে, 2 টু দি পাওয়ার -1 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তার উপরে আবার -1 সেকেন্ড ব্র্যাকেট শেষ -1 থার্ড ব্র্যাকেট শেষ, তারপরে -1, চারটে -1 আছে, পরপর পাওয়ারে পাওয়ার আছে, তো নিচ থেকে ভেতর থেকে শুরু করা হবে। 2 টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, 2 টু দি পাওয়ার -1 এর সাথে এই -1 এর সাথে এই -1 গুণ হয়ে যায়, এই সূত্র অনুযায়ী, আগের অঙ্কটার সূত্র অনুযায়ী, তাহলে -1 যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার -1 এর +1 হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 1 সেকেন্ড ব্র্যাকেট দিব, এই 1টাকে তুলবো, থার্ড ব্র্যাকেট শেষ করবো, বাইরের 1টাকে তুলবো, আবার থার্ড ব্র্যাকেট দিব, 2 টু দি পাওয়ার 1 আছে +1 -1 গুণ করলে 2 টু দি পাওয়ার -1 হচ্ছে, প্লাস মাইনাসে -1 থার্ড ব্র্যাকেট শেষ -1 পড়ে থাকলো, আর 2 টু দি পাওয়ার -7 আছে +1 মানে 2। 3 দাগের উত্তর এইটা 2 বেরোচ্ছে। নেক্সট অঙ্ক 4 দাগের কি বলেছে, নেক্সট 2 দাগের 4 অঙ্ক পৃষ্ঠা নম্বর 27 কি বলেছে, কিউব রুট অফ a-2 ইন্টু বি গুণিতক চিহ্ন কিউব রুট অফ b-2 ইন্টু সি গুণিতক চিহ্ন কিউব রুট অফ c-2 গুণিতক এ। একটা ডট দিয়ে দিয়েছে, একটা গুণিতক দিয়ে দিয়েছে, তো এই গুণিতক আর এই গুণিতকের মধ্যে কোনো প্রকারের পার্থক্য নেই, এটা এমনি দিয়েছে দেখানোর জন্য শুধুমাত্র। তো এটা জানি আমরা, একটা নিয়ম জানি, n রুট অফ x যদি লেখা হয় তাহলে x টু দি পাওয়ার 1/n, এই কিউবটা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা 1/n আকারে আসে, এই সূত্রটা জানি। তো এই সূত্রটাকে যদি লাগানো হয় এখানে a টু দি পাওয়ার -2 গুণিতক 1/3 হয়ে যাবে, এটা 1/3 চলে আসবে, ইন্টু b গুণিতক b টু দি পাওয়ার -2/3 ইন্টু সি, এটা 2/3 করে নিয়েছি, গুণিতক সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ, এটা 2/3 হচ্ছে, এই জন্য এখানে সরাসরি করে নিলাম। এবারে এর সবকটা গুণ আকারে আছে, এটা গুণিতক বি, এটা গুণিতক সি, এটা গুণিতক এ, এরকম করে আছে, তাহলে এ গুলোকে এক পাশে নিয়ে আসবো, বি গুলোকে এক পাশে নিয়ে আসবো, সি গুলোকে এক পাশে নিয়ে আসে এ টু দি পাওয়ার -2/3 গুণিতক এ, এই এটা হয়ে গেল, গুণিতক বি টু দি পাওয়ার -2/3 গুণিতক বি গুণিতক সি টু দি পাওয়ার -2/3 গুণিতক সি সমান হচ্ছে এ টু দি পাওয়ার, শুধু এগুলো যদি হয়, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তো পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়, 1 - 2/3 গুণিতক বি টু দি পাওয়ার 1 - 2/3 গুণিতক সি টু দি পাওয়ার 1 - 2/3 সমান এ টু দি পাওয়ার 1/3 গুণিতক বি টু দি পাওয়ার 1/3 গুণিতক সি টু দি পাওয়ার 1/3। তাহলে এ বি সি এর পাওয়ারে 1/3, সবকটা পাওয়ার একসাথে চলে আসে। 4 দাগের অঙ্ক। নেক্সট 5 দাগের অঙ্ক, 5, 6, 7 পরের দিন নেক্সট হবে, নেক্সট ভিডিওতে 5, 6, 7